আজকে রাত 9টায় বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ রয়েছে। আপনারা জানেন স্কোয়াডে কারা কারা রয়েছে, কিন্তু স্কোয়াডে আপনার দুইটা চেঞ্জ এসেছে। সেখানে আপনার সৌম্য সরকারের জায়গায় আপনার মেহেদী হাসান মিরাজকে অ্যাড করা হয়েছে। আর আপনার সৈয়দ খালেদ আহমেদ স্কোয়াডে আছে, কিন্তু নাহিদ রানা স্কোয়াডে আছে কিনা সেই সঠিক তথ্যটা আমার কাছে নেই। কিন্তু দেখানো হচ্ছে যে নাহিদ রানাও স্কোয়াডে আছে। আপনার যাই হোক, বা বাংলাদেশ ক্রিকেট টিম আপনার স্কোয়াড দিয়েছে, যে ইউএর সাথে যে স্কোয়াডটা দিয়েছে সেই সেম স্কোয়াডটাই বলা যায়, কিন্তু সেখানে দুইজন নতুন প্লেয়ার রয়েছে, খালেদ আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। আপনার ক্যাপ্টেন লিটন দাস, সে অবভিয়াসলি থাকছে, কিন্তু লিটনকে নিয়ে আমার একটা আলোচনা। আপনার পাকিস্তানের যে পাকিস্তানের সাথে যে আমাদের 5 ম্যাচের সিরিজটা আয়োজন হয়েছিল, সেখানে সে শেখ মেহেদী তারা বলে কয়ে আপনার দুইটা ম্যাচ কমিয়েছে। তাহলে আপনার কি কারণে কমিয়েছে দুইটা ম্যাচ, সেটা নিয়ে আলোচনা করি। তার নাকি নিরাপত্তার ঝামেলা রয়েছে, নিরাপত্তার সমস্যা রয়েছে, সেই কারণে তারা 3 ম্যাচ খেলবে, 5 ম্যাচের সিরিজ বাদ করে 3 ম্যাচ খেলবে, দুইটা ম্যাচ কমিয়েছে। আচ্ছা, আপনি 3 ম্যাচ খেলবেন, সেখানে নিরাপত্তার সমস্যা হবে না। আপনার 5 ম্যাচ খেলবেন, সেখানে আপনার নিরাপত্তার সমস্যা হবে। আপনার এই লিটন দাস পারফরমেন্সের কোনো খবর নাই। আর বাংলাদেশ এমন একটা ভাব করলো যে পাকিস্তানের সাথে তারা বলে কয়ে খেলে, অস্ট্রেলিয়ার সাথে তারা বলে কয়ে খেলে। পাকিস্তানের মতো টিমের সাথে কিন্তু আমরা রেগুলার সিরিজ খেলতে পারি না। সেটা আমাদের ব্যাটারদের জন্য কিন্তু খুব ভালো একটা পয়েন্ট হতো, কারণ সেখানে আপনার হারিস রফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ, এদের মতো বোলারদের তারা খেলতে পারতো, যারা নতুন রয়েছে, পারভেজ হোসেন ইমন, আপনার আরো অনেক প্লেয়ার রয়েছে, জাকির আলী অনেক, যারা একটু আপনার খেলতে পারতো ভালো বলারের এগেনস্টে। কারণ আমরা তো ভালো বলারের এগেনস্টে খেলতে পারি না, সেই ওয়ার্ল্ড কাপে গেলেই একমাত্র মনে হয় খেলা হয়। এই যে আপনার অপরচুনিটি গুলো আসে, সুযোগগুলো আসে, এটাতে এগুলো যে আমরা হাত ছাড়া করি, এগুলো অনেক বড় ভুল। এগুলো ঠিক করতে হবে। বাংলাদেশ প্লেয়ারদের, আমাদের প্লেয়ারদের মধ্যে ঝামেলা রয়েছে। আর লিটন দাস, আমার মনে হয় তাকে লাস্ট সুযোগ, এই পাকিস্তানের সিরিজে তার লাস্ট সুযোগ। আমার মনে হয় তাকে যদি এই সিরিজে যদি সে পারফরমেন্স না করে, এই 3টা ম্যাচে যদি সে পারফরমেন্স না করতে পারে, ভাই একদম লিটন দাসকে বাদ দেন ভাই, নতুন ক্যাপ্টেন আনেন। লিটনের মধ্যে এমন কোনো কিছু নাই যে সে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে ফেলছে, বা অন্যরকম অনেক কিছু। তার মধ্যে কিন্তু এক্সট্রা এক্সট্রা ক্যাপ্টেন্সি এক্সট্রা কিন্তু কোনো কিছু নেই লিটন দাসের মধ্যে। তাই এই সিরিজটা আমার মনে হয় লিটন দাসকে লাস্ট পরীক্ষা, লিটন দাসের লাস্ট পরীক্ষা। এই সিরিজে যদি সে খারাপ করে, তাহলে ভাই পরবর্তী যে ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে আপনি লিটনকে বাদ দেন, নতুন ক্যাপ্টেন আনে। সেটা জাকির আলী অনেক হতে পারে, তারপর আপনার অন্য অন্য প্লেয়ার রয়েছে, আরো স্কোরে তো প্লেয়ার রয়েছে, তাদেরকে আপনি ক্যাপ্টেন দিতে পারেন। কিন্তু লিটন দাস নট গুড ক্যাপ্টেন। আর যদি সে, লিটন দাস যদি ভালো ক্যাপ্টেন্সি করে, যে তার যে ব্যাটিং ফর্ম, সেই কারণেও তাকে বাদ দিতে হবে। কারণ আমরা আমরা আমাদের টিমে একজন ক্যাপ্টেন বলে আপনার রেগুলার খারাপ খেলবে। আপনার লিটন দাস যে কয় ম্যাচ ধরে মানে কত ম্যাচ ধরে খারাপ খেলে, সেটা সে নিজেও জানে না। সেটা সে নিজেও জানে না। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার লিটন দাস কবে পারফরমেন্স করেছিল। এই হচ্ছে বাংলাদেশ টিমের অবস্থা। আপনি ক্যাপ্টেন হয়ে আপনি রেগুলার খেলবেন, লিটন দাসকে বাদ দেওয়া দরকার। সেখানে লিটন দাসের জায়গায় নাজমুল হোসেন শান্তকে খেলালেও ভালো হয়। সে তো তাও কিছু রান করে, সে লিটন দাস তো রানই করতে পারে না। আপনার খুব বেশি হলে 2 রান, 10 রান, এরকম রান করে সে আউট হয়ে যায়। আমরা ইউএর সাথে তো আপনারা দেখেছেন যে কিভাবে স্ট্রাগল করেছে। একটা 6 চার মারতে তার দম বের হয়ে গিয়ে। লিটন দাসকে দিয়ে কাজ হবে না। লিটন দাস আপনার রেগুলারলি এইভাবে খেলছে, এইভাবে করলে হবে না। লিটন দাস, আর তার খেলা চেঞ্জ আনতে হবে। তাকে বাদ দেন, আপনি তাকে স্কোর থেকে বাদ দেন, ন্যাশনাল টিমের সব জায়গা থেকে বাদ দেন, দেখবেন সে সে ঠিকই পারফরমেন্স করবে। সে সেখানে কঠোর পরিশ্রম করবে। এখন মনে করছে না না, আমি খারাপ খেললে কি ভালো খেললে কি, আমি আমি তো স্কোরে থাকবো। এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই তারা রেগুলার মন মতলবই খেলা খেলে, মানে মন মতো খেলে। আমার ভালো লাগছে, আমি আমি আমার আমার মন চাচ্ছে আমি এখন মারবো, মন চাচ্ছে এখন মারবো না। ভাই, একটা হজবল অবস্থা হয়ে গেছে বাংলাদেশ টিমে। যাই হোক, পাকিস্তানের সাথে আমাদের 3টা ম্যাচ সিরিজ রয়েছে। এই সিরিজে আমার মনে হয় লিটন ক্যাপ্টেন থাকবে কিনা, সেটা নিয়েও আলোচনা করা দরকার। আর বাংলাদেশ টিম কেমন করে সেটা দেখার সেটা দেখার খুব আগ্রহ থাকবে আমার। কারণ আমরা ইউ এর সাথে হেরেছি, লজ্জাজনক কলঙ্কজনক একটা হার হেরে এসেছি আমাদের ক্রিকেট ইতিহাসে। এত জঘন্যতম পারফরমেন্স কখনো ছিল না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।